নেও বাংলাদেশের অতি পাকনামি ব্যাটিং কাঁদলো লিটন, পাকিস্তানকে ফাইনালে তুলল বাংলাদেশের ব্যাটাররা। প্রিয় দর্শক, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। আর এই ম্যাচটা দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। যেই দল জিতবে সেই দলে উঠবে ফাইনালে। আর এমন সমীকরণের ম্যাচে মাঠে নেমে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং এ আমন্ত্রণ করেছিল বাংলাদেশ। আর আগে ব্যাটিং এসে পাকিস্তান বাংলাদেশি বোলারদের কাছে ধরাশায়ী হয়েছিল। শুরুর দিকে বাজে ব্যাটিং করলেও শেষ দিকে ভালো ব্যাটিং এ পাকিস্তানের সংগ্রহ দ্বারা 135 রান, 8 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করে জেতার মতো সাধ্যেই আটকে ছিল পাকিস্তানকে। যেখানে 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিং ভরাডুবিতে লজ্জাজনক পরাজয়ে ডুবলো বাংলাদেশ, ছিটকে গেল ফাইনাল থেকে। যেখানে শুরুতে আসা দুই ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ভালো জুটি করতে পারেননি। ইমন গোল্ডেন ডাকেই প্যাভিলিয়নে ফেরেন, তবে সাইফ এক প্রান্ত আগলে রেখেছিলেন। অনডাউন আসা তাওহিদ হৃদয় 5 রান করে প্যাভিলিয়নে ফিরলেন। এরপরে মেহেদী হাসান 11 রান, তারপরে নুরুল হাসান সোহান 16 রান করেছেন। যেখানে নুরুল হাসান সোহান যেই বলটি মেরেছেন সত্যি আশ্চর্যজনক। এমন বল মারতে গেলে এমন দশা তো হবেই। সীমানার কাছে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পরে ব্যাটিং আসেন জাকের আলী অনেক। আর জাকের আলী অনেকও নুরুল হাসান সোহানের মতো একই ভুল, যেই ভুলের মাসুল আউট হয়ে দিতে হয়েছে জাকের আলী অনেককে। 5 রান করে প্যাভিলিয়নে ফেরেন জাকের আলী অনেক। এই ম্যাচে সাইফ হাসানও দলের জন্য তেমন কিছু করে যেতে পারেননি। 15 বলে 18 রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। ডাগআউটে বসে চিন্তায় পড়েছিলেন তিনি, এই ম্যাচ বাংলাদেশ জিতবে কি করে। যেই চিন্তা সেই কাজ। শামীম হোসেন পাটোয়ারি ভালো ব্যাটিং করতে পারলেন না। শাহিন শাহ আফ্রিদির বলে ডানহাতি হয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। সত্যি এটা ছিল অতি পাকনামি ব্যাটিং। 30 রানে শামীম হোসেন পাটোয়ারি প্যাভিলিয়নে ফেরার পরে রিশাদ, তানজিম সাকিব, তাসকিন, মুস্তাফিজরা আর কি করবেন। শেষ দিকে এসে শেষ উইকেট জুটিতে রিশাদ হুসাইন ও মুস্তাফিজুর রহমান। যেখানে শেষ ওভারে প্রয়োজন ছিল 23 রান, সেখানে প্রথম বলে একটি লেগ বাই রান আসে। এরপরের বলে 4-এর বাউন্ডারি হাঁকিয়ে দেন রিশাদ হুসাইন। তারপরের বল ডট, তারপরের বলে হাকান ছক্কাম। এ যেন জয়ের স্বাদ পেতেই যাচ্ছিল বাংলাদেশ। শেষ 2 বলে প্রয়োজন ছিল 12 রান, তবে পঞ্চম বল ডট। আর এরপরে শেষ বলে কোনো রান নিতে পারেনি রিশাদ হুসাইন। শেষ পর্যন্ত বাংলাদেশ 11 রানে ম্যাচটি হেরে যায়। আর এই ম্যাচ আর বাংলাদেশের বিপক্ষে 11 রানের জয় তুলে নিয়ে ফাইনালে উঠে গেল পাকিস্তান। আর পাকিস্তানের কাছে এমন স্বল্প রানের টার্গেটে ম্যাচ হারায় ডাগআউটে আফসোসে পড়লেন লিটন কুমার দাস। সুপার ফোরে শেষ 2 ম্যাচে ভারত পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। প্রিয় দর্শক, অতি পাকনামি ব্যাটিংয়ে এই ম্যাচ হেরে লজ্জায় ডুবল বাংলাদেশ।